হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। আরও একবার সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের রেফারেন্স ট্যাব সম্পর্কে। আজকের ভিডিওটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা রেফারেন্স যে ট্যাবটা রয়েছে এটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স। তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা। ওকে, তো এটাকে ভালো করে বুঝতে হবে, তাহলেই বুঝতে পারবে, কারণ এটাতে বেশ টাফ কিছু বিষয় রয়েছে। এগুলো সম্পর্কে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব, পুরো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, হয়তো ভিডিওটা একটু লম্বা বেশি হতে পারে, কিন্তু কিছু করার নেই। বুঝতে গেলে, ক্লিয়ারভাবে বুঝতে গেলে একটু দরকার আছে। ঠিক আছে, সো আমি একটা ফাইল খুলে নিয়েছি, যেটা আমি অলরেডি আগেই রেডি করে রেখেছি, যাতে বোঝাতে সুবিধা হয় সেই জন্য, আর টাইমটা যাতে একটু কম লাগে। ওকে, সো আমরা আগের ভিডিওগুলোতে আমরা ফাইল এবং হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট এই অপশনগুলো সম্পর্কে আমরা আগে ভিডিও বানিয়ে সেগুলো অলরেডি শিখে নিয়েছি, সেগুলোর কাজ সম্পর্কে দেখে নিয়েছি। ওকে, সো এখন আর কোনো কোয়েশ্চেন থাকতে পারে না। যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখো বা ফলো করো, তাহলে তাদের কাছে আজকের ভিডিওটা খুবই সহজ হয়ে যাবে বোঝার জন্য। ওকে, তো আজকের ভিডিওটা বেসিক্যালি যারা বই লিখতে চায় বা কোনো একটা অ্যাসাইনমেন্ট বানাতে চায়, এরকম ধরনের কোনো লম্বা কিছু বানাতে চায়, ঠিক আছে, সে তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যারা বই বা কিছু এ ধরনের কিছু বানাতে চায় না, তাদের জন্য কিন্তু এটা কোনো কাজের নয়, বা তারা চাইলে এটাকে শিখে রাখতে পারে, পরবর্তী সময়ে হয়তো তাদের কাজেও লাগতে পারে, কারণ শেখা সবচেয়ে জরুরি প্রত্যেকটা জিনিসেরই। তো চলুন ভিডিওটাকে আমরা শুরু করি বেশি কথা না বলে, কারণ অনেক বড় ভিডিওটা হয়ে যাবে আশা করছি এগুলো বোঝাতে বোঝাতে। তো রেফারেন্স ট্যাবটা কতগুলো গ্রুপে কিন্তু এখানে রয়েছে। ফার্স্ট গ্রুপ হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, দ্বিতীয়টা হচ্ছে ফুটনোটস, সরি, তারপরে হচ্ছে সিটেশন অ্যান্ড বিপ্লোগ্রাফি, তারপরে হচ্ছে ক্যাপশনস ও ইন্ডেক্স, টেবিল অফ অথরিটিস। তাহলে 1 2 3 4 5 6 এই 6টি গ্রুপে ভাগ হয়ে গেছে এই রেফারেন্সের মধ্যে, এই ট্যাবটার মধ্যে। ওকে, সো স্টেপ বাই স্টেপ আমরা প্রথম থেকে শুরু করব, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এটা ফার্স্ট দেখব। টেবিল অফ কন্টেন্ট কি? যখন আমরা কোনো বই বানাই, তাহলে বইয়ে আমরা দেখে থাকবো, এই ধরনের, দেখে রাখো, এই ধরনের আমাদের সূচিপত্র থাকে, টেবিল অফ কন্টেন্ট যেটাকে আমরা বলি। সূচিপত্র মানে পুরো বইয়ের মধ্যে প্রথম পেজেই কিন্তু দেওয়া থাকে যে কোন গল্প বিষয় হতে পারে, কবিতার বিষয় হতে পারে, বা যে কোনো বিষয় হতে পারে, কোন টপিকের ওপর সেইটা কত নম্বর পেজে রয়েছে, তার সাব হেডিংস কি রয়েছে, এগুলো ইত্যাদি ইত্যাদি, তাই না? সেগুলো আমরা কিভাবে বানাবো? ঠিক আছে, এখন যদি তুমি ধরো 500 পেজ একটা বই বানিয়েছো, কিংবা 1000 পেজের একটা বই বানিয়েছো, ঠিক আছে, তাহলে কি হয়, সেখানে যদি তুমি এখানে যদি তার একটা টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে চাও, তাহলে কি হয়ে যাবে, সেই জায়গাটা তুমি যদি একটা একটা করে লিখতে চাও, তাহলে তোমাকে কি হবে, 500টা পেজ এইভাবে তোমাকে একটার পর একটা দেখতে হবে, দেখে দেখে সেগুলো লিখতে হবে। তাহলে কি হবে, তুমি যাকে 500 নাম্বার পেজে যাবে আবার 1 নাম্বার পেজে আসবে, 200 নাম্বার পেজে যাবে আবার 1 নাম্বার হবে, 201 এ যাবে, 202 এ যাবে, এইভাবে যদি লিখতে যাও, তাহলে তোমার কয়েকদিন কেন, ভালোই 1-2 মাস লেগে যাবে। এইভাবে যদি তুমি একটা জাস্ট শুধু টেবিল বানাতে, সূচিপত্র বানাতে, যদি অনেক বড় বই থাকে, ঠিক আছে, কিন্তু এমএস ওয়ার্ডে একটা শর্টকাট প্রসেস দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি খুব সহজেই একটা টেবিল অফ কন্টেন্টের, মানে একটা সূচিপত্রের লিস্ট বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, সূচিপত্রের লিস্ট বানাতে গেলে তোমাদেরকে ফার্স্ট যে জিনিসগুলো করতে হবে, সেই জিনিসগুলো চলো একটা আমরা দেখে নেবো। ফার্স্ট তোমাদেরকে কি করতে হবে, এই যে আমরা টেবিল অফ কন্টেন্ট রয়েছে, আমি একটু জুম করে দেখাই। এই যে টেবিল অফ কন্টেন্ট রয়েছে, টেবিল অফ কন্টেন্ট, এখানে দেখো ফার্স্ট রয়েছে টেবিল অফ কন্টেন্টের অপশন। ঠিক আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখো কিছু স্টাইল দেখতে পাচ্ছি, এটা পরে জানছি। এখন আমরা জানবো এই যে অ্যাড টেক্সট, এই সম্পর্কে। এখানে দেখো লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 রয়েছে, তাই না? তাহলে এই যে অপশনগুলো রয়েছে, এগুলোই আমাদেরকে কাজ, এগুলো আমাদেরকে অ্যাড করতে হবে ফার্স্টে। ঠিক আছে, তারপর আপডেট টেবিল রয়েছে। তো এই 3টে অপশন রয়েছে, 3টে অপশন আমরা জানবো ফার্স্ট। তো আমরা সেই জন্য ফার্স্ট ক্রিয়েট করে নিই। প্রথমে তোমরা যেটা প্রথম হেডিং রইবে, এই যেমন আমার এখানে রয়েছে টেবিল টাইপ অফ কম্পিউটার, এটা থাকবে মেন সূচিপত্র ফার্স্ট ওয়ানে।
তো আমি কি করব, এটাকে ফার্স্ট সিলেক্ট করে নেব। এরপর এখানে অ্যাড টেক্সট অপশন রয়েছে, অ্যাড টেক্সট অপশনে গিয়ে আমি এখানে লেভেল 1 এ আমার থাকবে টাইপস অফ কম্পিউটার, ঠিক আছে, এবং লেভেল 2 এ থাকবে অ্যানালগ কম্পিউটার, তার জন্য এখানে লেভেল 2 এটাকে সিলেক্ট করে নিলাম, রাইট। এরপর আমার লেভেল 3 থাকবে থার্মোমিটার অ্যান্ড স্পিডোমিটার, আবারও এখান থেকে গিয়ে লেভেল 3 তিনটে ক্লিক করে নিলাম, ঠিক আছে। বোঝা গেছে? আশা করি সবাই বুঝে গেছো। হ্যাঁ, যখন পুরো কমপ্লিট করে নেবো তারপর বুঝতে পারবে জিনিসটা কি বোঝাতে চাইছি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 1 নাম্বার। 2 নাম্বারে যাব আমরা। এই যে ডিজিটাল কম্পিউটারটা আমার থাকবে কোথায় না, 2 এ থাকবে, রাইট। এবং এই যে মিনি মাইক্রো মেন ফ্রেম এগুলো আমার থাকবে লেভেল 3 তে। সেম ভাবে আমার হাইব্রিড কম্পিউটার থাকবে 2 এ। আর এখানে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল বোথ এই দুটো থাকবে আমার 3 তে, রাইট। এবার আমরা চলে যাব পেজ 2 তে। পেজ 2 তে দেখো ডিভাইস বলে একটা অপশন রয়েছে, এটা আমার যাবে কোথায়, লেভেল 1 এ, রাইট। এরপর আমার ইনপুট ডিভাইস সেটা যাবে আমার 2, আর কিবোর্ড আর মাউস এই দুটো চলে যাবে আমার 3 তে, রাইট। এভাবে আমাদের আউটপুট ডিভাইসটাও চলে যাবে লেভেল 2 এ, আর প্রিন্টার মনিটর এ দুটো চলে যাবে লেভেল 3 তে। তো হয়ে গেল। এভাবে তোমরা সবগুলোকে সিলেক্ট করে নেবে, রাইট। এভাবে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কি করবে, এন্টার দিয়ে এটাকে নিচে নামাবে, মানে পুরো আমি এখানে এন্টার দিয়ে পুরোটাই নিচে চলে গেলাম। আমি কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে পুরোটা পেজের নিচে নিয়ে গেলাম। এরপর দেখো প্রথম পেজে আমাদের সূচিপত্র থাকে, তার জন্য প্রথম পেজটা নিলাম। আর সব থেকে ফার্স্ট আমি এর সাইজটা একটু কমিয়ে নেব, রাইট। তারপর আমরা আবার রেফারেন্স ট্যাবে চলে আসব। এরপর দেখো কি করব, সবার ফার্স্ট আমি সব কিছু সিলেক্ট করে নিয়েছি, অ্যাড করে নিয়েছি যেগুলো যেগুলো আমি রেফারেন্সে রাখবো। তো এখানে টেবিল অফ কন্টেন্টে চলে আসো। এবার দেখো এখানে 3টে স্টাইল রয়েছে, আলাদা আলাদা 3টে স্টাইল রয়েছে। তো এই 3টে স্টাইলের মধ্যে তোমাদের যে কোনো একটা স্টাইল নিতে পারো। তাছাড়াও এখানে মোর টেবিল অফ কন্টেন্ট office.com, এখানে ইন্টারনেট কানেকশন করলে তোমরা এটা পেয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে কাস্টম টেবিল অফ কন্টেন্ট, এখান থেকে নিজে থেকেও ক্রিয়েট করতে পারবে। আর যদি তোমরা না চাও তাহলে এখান থেকে রিমুভ টেবিল অফ কন্টেন্টে গিয়ে সেটাকে হাটিয়ে দিতে পারবে। নিচে আরেকটা রয়েছে সেভ সিলেকশন, এখানে সেভ করে গ্যালারির মধ্যে রাখতে পারো। তো আমরা এগুলো করব না, আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল নিয়ে নিচ্ছি, কন্টেন্ট আর টেবিল অফ কন্টেন্ট এটাকে নিয়ে নিচ্ছি। এটাকে ক্লিক করে দিলাম। দেখো এটাকে ক্লিক করলেই আমাদের এখানে টেবিল অফ কন্টেন্টের মধ্যে এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। দেখো এখানে চলে এসেছে যেগুলো আমরা সিলেক্ট করেছি। তো প্রথমে রয়েছে টেবিল অফ কন্টেন্ট, আমরা হোমে গিয়ে এটাকে মাঝে মাঝে করে দিলাম। এভাবে লেখা থাকে তাই না, এভাবে লেখা থাকে। এটাকে বোল্ড করে দিলাম, রেড কালার করে দিলাম, ঠিক আছে। এরপর দেখো টাইপস অফ কম্পিউটার 1 নাম্বার পয়েন্ট ছিল, ঠিক আছে। দেখো এটা 2 নাম্বার পেজে রয়েছে আমার। তারপর দেখো অ্যানালগ কম্পিউটার সাব পয়েন্ট, সেই জন্য 2 নাম্বার পেজেই রয়েছে। তারপরে এর অধীনে রয়েছে থার্মোমিটার, স্পিডোমিটার। তারপর দেখো ডিজিটাল কম্পিউটার এখানে 2 নাম্বার পেজে রয়েছে। 2 নাম্বার পেজের এটা মেন পয়েন্ট রয়েছে। তারপর মিনি মাইক্রো মেন ফ্রেম এগুলো সব এই পেজেই রয়েছে। হাইব্রিড কম্পিউটার দেখো এখানে মেইন পয়েন্ট, তারপরে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল এটা এর সাব পয়েন্ট। তারপরে দেখো 2 নম্বরে ডিভাইসের মধ্যে ইনপুট ডিভাইসের মধ্যে পড়ছে কিবোর্ড মাউস, ঠিক আছে। তারপরের পয়েন্টে রয়েছে আউটপুট ডিভাইস, তারপরে আউটপুট ডিভাইসের মধ্যে আছে মনিটর অ্যান্ড প্রিন্টার। এইভাবে তোমাদের সূচিপত্র কিন্তু রেডিমেড হয়ে মানে রেডি হয়ে যাবে, রাইট। তারপর দেখো এখানে গেলে আমাদের সেইভাবে রয়েছে, তাই না। এখন যদি তোমার সব বই লেখা হয়ে গেছে, রাইট, সব বই লেখা হয়ে গেছে, এবার চাইছো তুমি যে আরো কিছু অ্যাড করার, তাহলে তোমরা কি করবে, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, ধরো এখানে আমি একটা চাইছি বোথ বোথ ইনপুট ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস এরকমও থাকতে পারে, ঠিক আছে। আমি চাইছি এই ধরনের ফন্ট এই ধরনের সব কিছু চলে আসুক, তার জন্য আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো। এরপর আমরা এর অধীনে থাকবে আমার 1 নাম্বার আসতে পারে মডেম, 2 নম্বরে আসতে পারে হেডফোন, ঠিক আছে। এভাবে আসতে পারে। তো এখন এগুলোকে আমরা এই সেম স্টাইল দিয়ে দেবো, এভাবে, ঠিক আছে, এভাবে দিয়ে দেবো। তাহলে এখন এইটাকে অ্যাড করব ওই ইয়েতে অধীনে। তা ফার্স্ট এখানে আমরা মেন হেডলাইনটাকে সিলেকশন করার পর রেফারেন্সে যাব, অ্যাড টেক্সটে যাব। এখানে এটা 2 হবে, ঠিক আছে, এটা 2 হবে যেহেতু 2 টিক করা আছে। আর এইগুলো হচ্ছে আমাদের লেভেল 3,
ঠিক আছে, ফ্রিতে হবে। এখন কি করতে হবে, এগুলো কিন্তু এখানে দেখো এখানে কিন্তু নেই, আউটপুট ডিভাইসে লাস্ট রয়েছে, নিচে কিন্তু ওইটা নেই। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে ক্লিক করলেই আমাদের এখানে যে আপডেট টেবিল রয়েছে, আপডেট টেবিল এখানে ক্লিক করতে হবে। উপরে গেলেও আমরা দেখতে পাবো আপডেট টেবিল রয়েছে, কিংবা এখানেও দেখতে পাবো আমরা আপডেট টেবিল রয়েছে, তাই না? তো যে কোনো একটা ক্লিক করলে সেম একই কাজ হবে। তো আপডেট টেবিলে ক্লিক করো। এখানে দেখো রয়েছে আপডেট পেজ নাম্বার অনলি, কি আমরা পেজ নাম্বারটা এখানে শুধু আপডেট করতে চাই। আর আরেকটা অপশন রয়েছে আপডেট এন্টায়ার টেবিল, মানে পুরো যে টেবিলটা রয়েছে সেটাকে, পুরো পেজের সবটাকেই চাই করতে। তাহলে আমরা এখানে নিচেরটা ক্লিক করব, কারণ সমস্ত কিছু যাতে আপডেট হয়, সব পেজ নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু, এভরিথিং। এখানে ওকে করলেই দেখো আমাদের এখানে দেখো চলে এসছে বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, আর তার অধীন রয়েছে মডেম অ্যান্ড হেডফোন, রাইট? 4 নাম্বার পেজে এগুলো সব রয়েছে। তাহলে এইভাবে তোমরা টেবিল অফ কন্টেন্টটাকে ইউজ করতে পারবে। সূচিপত্র যদি তোমরা বানাতে চাও কোনো বইয়ের, বা কোনো অ্যাসাইনমেন্ট লিখতে চাইছো সেখানে, তাহলে সেটাকে করতে চাও। আর এখানে সবথেকে আরো একটা ইম্পর্টেন্ট যেটা বিষয়, সেটা হচ্ছে এই যে সূচিপত্র রয়েছে, এই সূচিপত্রের যে কোনো টপিকের উপরে তোমরা এখান থেকেই ডাইরেক্ট যেতে পারো। কিভাবে যাবে, এই দেখো এখানে মাউস রাখলে এখানে দেখা যাচ্ছে না কন্ট্রোল প্লাস ক্লিক টু ফ্লো লিঙ্ক। তো এখানে কন্ট্রোল কি চেপে রেখে এই আউটপুট ডিভাইসটার উপর ক্লিক করো, দেখো এখানে তোমাকে আউটপুট ডিভাইসে নিয়ে চলে যাবে, রাইট? এভাবে তোমরা এই যেমন সাপোজ এখানে এই এই আমরা কন্টেন্ট অফ এটার মধ্যে ক্লিক আছে, রাইট? তো এখানে আমরা দেখতে চাই অ্যানালগ কম্পিউটার, আমরা কন্ট্রোল কি প্রেস করে রেখে এই যে অ্যানালগ কম্পিউটার উপর ক্লিক করব, দেখো অ্যানালগ কম্পিউটারে নিয়ে চলে এসছে। তো এটাতে কি তোমাদের সুবিধা হচ্ছে, 1 নাম্বার সময় বাঁচছে। পুরো বইয়ের যদি তোমরা একটা টেবিল বা সূচিপত্র বানাতে চাও, তাহলে ইজিলি বানাতে পারবে। সবগুলোকে সিলেক্ট করে অ্যাড করে নেবে, তারপর তোমরা যে কোনো একটা ফরম্যাট চুজ করে এখান থেকে তোমরা সেটাকে সিলেকশন করে নিতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখান থেকে তোমরা যদি করে নাও, তাহলে এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলের যে কোনো জায়গায় তোমরা যদি যেতে চাও, তারপরে যদি ওটাকে এডিট করতে চাও, তাহলে তোমরা এখান থেকে ইজিলি সেই জায়গায় যেতে পারবে। ধরো তোমার 400 পেজ আছে, তো 400 পেজে যদি তুমি এইভাবে মাউস স্ক্রল করে করে যেতে চাও, বা এইভাবেই যদি তোমরা এখান থেকে যেতে চাও, তাহলেও অনেক সময় লেগে যাবে। আর এখানে যদি ক্লিক করো, ডাইরেক্ট কন্ট্রোল কি প্রেস করে রেখে যদি তোমরা এখানে ক্লিক করো, তাহলে একদম ডাইরেক্ট ওই জায়গায় তোমাকে নিয়ে চলে যাবে। তো এটা অনেক ইজি প্রসেস, তাই না? সো আমরা একটা টেবিল অফ কন্টেন্ট শিখলাম বানাতে, কিভাবে সেটা করতে হয়, ঠিক আছে? এরপর আমাদের পরের অপশন রয়েছে, সেটার নাম হচ্ছে ফুটনোটস। ফুটনোটস, ঠিক আছে? ফুটনোটসটা কি? না, এটার কাজ হচ্ছে তোমার এই যে কোনো স্পেশাল ওয়ার্ড রয়েছে না, এই যে কোনো স্পেশাল ওয়ার্ড রয়েছে, কোনো ওয়ার্ড, সেই ওয়ার্ডের সম্পর্কে তুমি যদি কিছু বর্ণনা করতে চাও পেজের নিচে, রাইট? তো সেটা তুমি করতে পারো। পেজের নিচে যদি কোনো তুমি স্পেশাল কিছু বর্ণনা করতে চাও, তাহলে সেটা আমরা করতে পারবো। কিভাবে করব চলো সেটাই দেখে নিই, ঠিক আছে? তো সবার প্রথম সাপোজ আমরা কার সম্পর্কে চাই, এই যে অ্যানালগ সম্পর্কে আমরা জানতে চাই, অ্যানালগ সম্পর্কে এখানে দিতে চাই। তাহলে এখানে কি করব, এই যে ইনসার্ট ফুটনোটে ক্লিক করে দেবো। ইনসার্ট ফুটনোটে ক্লিক করলেই দেখবে নিচে, পেজের নিচে এই যে 1 বলে এখানে একটা তোমার মাউস ব্লিঙ্ক করবে, ঠিক আছে? এখানে তুমি সেটা সম্পর্কে লিখতে পারো, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা এখানে লিখতে চাই, তাহলে আমি সাপোজ এর সম্পর্কে লিখলাম যে ইট টেক্স ইনপুট ফ্রম সিগন্যাল, রাইট? তো এর সম্পর্কে আমরা লিখলাম, রাইট? তো এরকম ভাবে তোমরা এটা কিন্তু লিখতে পারো, এই সম্পর্কে তোমরা লিখতে পারো, ঠিক আছে? এরপর আমরা ধরো ডিজিটাল বাদ দিয়ে আমরা হাইব্রিডের সম্পর্কে কিছু এখানে দিতে চাই এক্সট্রা, তাহলে আবারও আমরা কি করব, এই যে ইনসার্ট ফুটনোটে ক্লিক করব, দেখো এখানে আবার 2 চলে এসছে। 2 এ আমরা এখানেও কিছু লিখতে পারবো, ইট টেক্সট ইনপুট ফ্রম ডিজিটাল বা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু এখানে ওর সম্পর্কে ডিটেলস, মানে পার্টিকুলার একটা ওয়ার্ড সম্পর্কে আমরা কিছু দিতে পারি। আর সবথেকে মজার কথা হলো, এখানে যদি তোমরা দেখো, আমরা এখানে কন্ট্রোল জেড করে দেখানোর চেষ্টা করতাম, বাট এখানে কাজ করছে কিনা জানি না। আচ্ছা চলো, দেখো এখানে এই যে আমি এটাকে কন্ট্রোল চিপে একটু জুম করার চেষ্টা করছি পেজটাকে। তো এখানে দেখো অ্যানালগ প্লাস এখানে যে 1 মাথার উপরে এই যে 1 রয়েছে, 1, এই 1, ঠিক আছে? এই 1টাই হচ্ছে এখানে দেখাচ্ছে যে এর সম্পর্কে কোনো তথ্য
কিন্তু নিচে আমার এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, নিচে দেওয়া আছে 1। এগুলোকে চাইলে তোমরা এডিট মানে একটু বোল্ড বা আরো বড়ও করতে পারো, যদি দেখতে মানে ভালো লাগে সেই জন্য, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু এখানে করতে পারবে, এর সম্পর্কে কিছু তথ্য দিতে পারবে, কোনো পার্টিকুলার টপিকের ওপর কিন্তু তথ্য দিতে পারবে, ঠিক আছে। এখানেও দেখো সেম, এখানে 2 দেখাচ্ছে, 2 দেখাচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু দেওয়া যায়, এভাবে দেওয়া যায়, ঠিক আছে। তো এইগুলো এবার যদি তুমি এগুলোকে দেখতে চাও, তো কিভাবে দেখবে যে কোথায় কোথায় আছে, তুমি খুঁজেই পাবে না। সেই জন্য কিন্তু এখানে দিয়েছে নেক্সট ফুটনোট। নেক্সট ফুটনোটে ক্লিক করো, এখানে দেখবে নেক্সট ফুটনোট আর প্রিভিয়াস ফুটনোট। যদি এখানে নেক্সট করো তাহলে এখানে নেক্সটে দেখাবে, যেখানে আমার এই যে নেক্সট, এটা নেক্সট রয়েছে 2 নাম্বার, ঠিক আছে। আর যদি এখান থেকে প্রিভিয়াস করো তাহলে তোমার আগেরটা দেখাবে। এবারে এখানে যেহেতু আমার দুটোই আছে সেই জন্য আগের পিছনে হচ্ছে। আরও যদি থাকতো অনেকগুলো আমি করতাম তাহলে তার নিচে তার নিচে তার নিচে এগুলো কিন্তু দেখাবে। এইভাবে তোমরা কিন্তু কোনো ওয়ার্ডকে একটা পেজে মানে সেই পেজেরই লাস্টে, এটা মনে রাখবে, যেই পেজে তুমি এটা করছো সেই পেজেরই কিন্তু শেষে কিন্তু এখানে ফুট নোট হিসেবে কিছু নোট কিন্তু এখানে দিতে পারো, সেই সম্পর্কে সেটা সম্পর্কে ডিটেলস হতে পারে। বিশেষ করে আমরা দেখে থাকি যদি কোনো বই বা কোনো ইংলিশের কোনো সহায়িকা হতে পারে, সেখানে কোনো ডিফিকাল্ট ওয়ার্ড থাকে, সেটার কিন্তু মিনিং বা তার ডিটেলস সম্পর্কে কিন্তু নিচে এইভাবে দেওয়া থাকে, ঠিক আছে, এইভাবে দেওয়া থাকে বোঝার সুবিধার জন্য, রাইট। সেগুলো তোমরা ভালো করে চেক করবে, যেভাবে কিন্তু ফুটনোটস কিন্তু ব্যবহার করা হয়। এরপর আরেকটা এখানে অপশন রয়েছে, সেটা হচ্ছে ইনসার্ট এন্ড নোট। এন্ড নোট, এন্ড নোট মানে কি, যদি তোমরা এই যে ফুটনোটটা ব্যবহার করলে এখানে যদি এন্ড নোট দিতে চাও, ধরো এখানে পুরো একটা বইয়ের তুমি এন্ড নোট দিতে চাইছো, সেটা কিন্তু পেজের শেষে হবে, সব থেকে লাস্ট পেজ যেটা থাকবে তার শেষে কিন্তু এই এন্ড নোটটা হবে। কিভাবে করবে সেটাই এখন দেখতে হবে, ঠিক আছে। ধরো আমি এই হাইব্রিড কম্পিউটার, এই ডিজিটাল কম্পিউটারে এন্ড নোট দিতে চাই, তো এখান থেকে ইনসার্ট এন্ড নোট ক্লিক করব, তাহলে দেখো একদম নিচে চলে এসছে, একদম সবকার পেজের শেষে। আর কিন্তু আমার এর শেষে আর কোনো পেজ নেই, এখানে পেজ নাম্বার 4 রয়েছে, তাই না, এখানে চলে এসছে। এবারে ধরো আমি এখানে এর সম্পর্কেও এর ধরনের কিছু তথ্য লিখতে পারি, ইত্যাদি ইত্যাদি লিখতে পারি কিছু, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু লিখতে পারি। এবারে এখানে এন্ড নোট আর ফুট নোটের মধ্যে পার্থক্যটা কি, না এখানে দুটো পার্থক্য রয়েছে। এক, যেটাকে দেখতে পারবে তোমরা, এটা এই যে এন্ড নোট রয়েছে, এটা কিন্তু এখানে দেখে, আমি একটু জুম করি, এই দেখো এটা কিন্তু রোমান অক্ষরে রয়েছে, যেমন আই রয়েছে না, এইভাবে রোমান অক্ষরে থাকবে। আর যেটা ফুট নোট সেটা কিন্তু 1 2 এরভাবে নর্মাল নর্মাল লেটারে থাকবে, তাই না। এটাই খালি ডিফারেন্স। আমি কার দিয়েছিলাম, এই যে ডিজিটাল কম্পিউটার, দেখো এর মাথাতেও কিন্তু রয়েছে সেটা, এর মাথাতেও কিন্তু রয়েছে, এর মাথাতেও আমার আইটা রয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা করতে পারো এন্ড নোট এবং ফুট নোটের ব্যবহার। আর এখান থেকে তোমরা দেখতে পারবে, এটা উপরের দুটো হচ্ছে ফুটনোট সম্পর্কে দেখা যেতে পারবে, যেতে আগে আগে। আর এটা নিচের নেক্সট ফুট এন্ড নোট আর প্রিভিয়াস এন্ড নোট, এগুলো তোমাদেরকে দেখাবে আগে আগে, ঠিক আছে। এন্ড নোট কোথায়, এন্ড নোট আছে পেজের মধ্যে, সেটা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু দেখতে পারবে, রাইট, এটাই হচ্ছে কাজ। এরপর আমরা চলে যাব আরেকটা ইম্পর্টেন্ট টপিকে। তাহলে আমরা টেবিল অফ কন্টেন্ট শিখলাম, কিভাবে একটা সূচিপত্র বানাতে হয়। দ্বিতীয় শিখলাম আমরা ফুটনোট কিভাবে ব্যবহার করতে হয়, কোনো একটা স্পেশাল ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্সের তার সম্পর্কে যদি আমরা কিছু লিখতে চাই, তার সম্পর্কে যদি এক্সট্রা কিছু ইনফরমেশন দিতে চাই, তাহলে সেটা আমরা পেজের শেষে ফুটনোট হিসেবে কিংবা একদম সবারই শেষে এন্ড নোট, এন্ড নোট হিসেবে আমরা কিন্তু দিতে পারি, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের দুটো টপিকস। তাহলে এরপর আমরা জানবো সিটিজেন অ্যান্ড বিপ্লবগ্রাফি সম্পর্কে। এটা কি, না কোনো লেখকের সম্পর্কে বা তার ডিটেলস বা তার অ্যাড্রেস বা সবকিছু যদি দিতে চাই, তাহলে কিন্তু এটা কাজে লাগবে। কিভাবে, সাপোজ কি আমরা একটা প্রথমে একটা ইনসার্ট সিটিজেন এখানে ক্লিক করে এই যে অ্যাড নিউ সোর্স রয়েছে, এই জায়গায় ক্লিক করতে হবে। এরপর সাপোজ তুমি এখানে বই লিখেছো বা একটা বুক সেকশন, জার্নাল বা আর্টিকেল কিছু লিখেছো বা রিপোর্ট লিখেছো, এই ধরনের। তো আমি এখানে বইয়ের সম্পর্কে দিচ্ছি, ধরো বুক, রাইট। অথার, এখানে লেখকের নাম কি, তো লেখকের নাম হিসাবে আমি আপাতত এখানে আমার নামই দিয়ে দিলাম।
এবার টাইটেল, এখানে টাইটেল রয়েছে, মানে যে বইটা বানিয়েছি সেই বইটা কি, মানে মানে কিসের উপর বই। ধরো আমি এখানে দিয়ে দিয়েছি কম্পিউটার, টাইপস অফ কম্পিউটার, রাইট, TYPES, টাইপস, না কম্পিউটার, এটা হচ্ছে এই বইয়ের নাম, রাইট। ইয়ার কত সালে আমি বইটাকে বানাচ্ছি, তাহলে আমি এখানে 2025, আমার সিটি আমি এখানে দিয়ে দিচ্ছি আসানসোল, আর এখানে দিয়ে দিচ্ছি গৌরান্ডি, রাইট। পাবলিশার, কোন পাবলিশার থেকে আমি বইটাকে পাবলিশ করছি, রাইট। আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে এখানে যে কোনো দিয়ে দিতে পারো, আমি এখানে XYZ পাবলিশার করে দিচ্ছি, ঠিক আছে। এভাবে ভলিউম সম্পর্কেও তুমি এখানে দিতে পারো কিছু, আমি এখানে কিছু একটা দিয়ে দিচ্ছি, ভলিউম 500 করে দিচ্ছি, রাইট। তো এইভাবে তোমরা কিছু দিতে পারো, আমি এখানে কিছু অন্য কিছু দিয়ে দিচ্ছি, আর 25 এভাবে। তো এখানে পুরো ডিটেলস দিয়ে দিলাম। এবার এখান থেকে ল্যাঙ্গুয়েজ থেকে তোমরা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, আর এডিট করতে চাইলে এখানে এডিট অপশন রয়েছে, এখান থেকে লাস্ট নেম ফার্স্ট নেম কি কি সব রয়েছে এগুলো তোমরা এখান থেকে করতে পারো, ঠিক আছে। এরপর আমি এখানে কিছুই করব না, এখানে ওকে করে দেবো। ওকে করলে আমার মোটামুটি এটা রেডি হয়ে গেল, ঠিক আছে, রেডি হয়ে গেল। এবারে সেটাকে আমরা কোথায় চাই সেটা আমাকে পেজে ঠিক করতে হবে, সাধারণত শেষেই থাকে, ঠিক আছে, শেষেই থাকে। আমরা এখানে পেজের লাস্টে আমি নিয়ে চলে গেলাম, এখানে ম্যানেজ সোর্স বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে পারো, ঠিক আছে। ম্যানেজ সোর্স বা এখান থেকে ক্লিক করলেও আমরা এই যে জায়গাতে টাইপ অফ কম্পিউটার দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলেও কিন্তু এগুলোতে তোমরা শর্ট ভাবে এখান থেকে নিয়ে আসতে পারো, ঠিক আছে। কিন্তু আমরা চাই ডিটেলসে, এখানে বিপ্লবগ্রাফি রয়েছে, এখান থেকে তোমরা যে যে এখানে স্টাইলটা রয়েছে, ধরো অনেক রকমের যে কোনো একটা স্টাইলে ক্লিক করলেই তোমার কিন্তু এটা চলে আসবে, চলে আসছে, ঠিক আছে। দেখো পুরো ডিটেলস চলে আসছে, আমি যেগুলো দিয়েছি টাইপস অফ কম্পিউটার, বুক, অথার নেম, ঠিক আছে, এভরিথিং যা যা দিয়েছি পুরো ডিটেলসে চলে আসছে। এগুলোকে চাইলে তোমরা এখান থেকে এডিটিংও করতে পারো, এর কালারও চেঞ্জ করতে পারো, স্টাইল চেঞ্জ করতে পারো, সব কিছুই মোটামুটি এডিট করতে পারো, ঠিক আছে। এটাই হচ্ছে এই বিপ্লবগ্রাফির কাজ, বিপ্লবগ্রাফির কাজ। তুমি একটা কোনো বই লেখক বা তার ডিটেলস দিয়ে এটা করতে পারো। এখন চাইলে তোমরা এখান থেকেও স্টাইল চেঞ্জ করতে পারো, স্টাইল রয়েছে, ধরো কি ধরনের চাই, কি ধরনের চাই সেটাকে তোমরা এখান থেকে করতে পারো, এখান থেকে ম্যানেজ করতে পারো, ঠিক আছে। এখান থেকে আবার ম্যানেজ সোর্সে গেলে এখান থেকে তোমরা এটাকে এডিটও করতে পারো। সাপোজ এখান থেকে আমি গেলাম, এখান থেকে এডিট অপশানে গেলাম, এখান থেকে তোমরা কিছু আরও এন্ট্রি করতে পারো, আর না হলে এখান থেকে কিছু ডিলিটও করতে পারো, ঠিক আছে। এইভাবে আবার সবটা করতে পারো, নিতে পারো, ঠিক আছে। অনেক কিছু অপশন রয়েছে, এগুলো দেখে নিও। তো এটাই হচ্ছে এর মেন কাজ, ঠিক আছে। চলো এরপর আমরা চলে যাব ক্যাপশনস বলে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের অধীনে কি কি অপশন রয়েছে সেগুলো সম্পর্কে। ক্যাপশন বেসিক্যালি কাজে লাগে সাধারণত ইমেজ বা কোনো ফটো, ইমেজ মানে ফটো বা কোনো টেবিল যদি আমরা নেওয়া থাকে কোনো বোঝানোর জন্য, সেই সম্পর্কে এখানে কিন্তু তথ্য দেয়, ঠিক আছে। এই যেমন এখানে আমি দিয়েছিলাম, এইখানে দেখো লেখকের নাম চলে এসছে, তাই না, যেটা আমরা বিপ্লবগ্রাফিতে করেছিলাম, এখান থেকে দেখো, এটা কিন্তু এটার জন্যই কাজে লাগে। চলো আমরা পরের অপশনটা সম্পর্কে বুঝি। পরের অপশনটা আমাদের জন্য একটা ফটো নিয়ে আসতে হবে, সবার সাথে আমরা এখান থেকে ইনসার্টে যাব, এখান থেকে চলো ফটো নিয়ে নিই, আমরা এখান থেকে ফটো নিয়ে নিচ্ছি। চলো এখানে ফটো আছে, আমি প্রথম এই কার্টুনের ফটোটাই নিয়ে নিচ্ছি, এটাকে আমি আপাতত এখানে রাখি, আর চলো এটাকে ফটো করে নিই, এভাবে এখানে রেখে দিলাম। আর আরেকটা ফটো এখানে নিয়ে আসি, রাইট। তো আমরা ইনসার্ট থেকে আবারও পিকচারে চলে যাচ্ছি, কম্পিউটারে আমার রাখা আছে যে ছবি, এগুলোর মধ্যে আমি একটা ফটো, আমি এই আউল মানে এটাকে নিয়ে নিচ্ছি, রাইট। এই ছবিটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি, এই ছবিটা, এই দুটো ছবি আছে, এই দুটো ছবি নিচে আমরা দেখেছি কিছু তথ্য থাকে, সেই ছবি তথ্য যদি আমরা দিতে চাই তাহলে আমরা এখান থেকে রেফারেন্স যাব, রেফারেন্স থেকে এই যে ইনসার্ট ক্যাপশন রয়েছে, এই ক্যাপশন মানে ছবির সম্পর্কে যদি আমরা কিছু ক্যাপশন লিখতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। ইনসার্ট ক্যাপশনে ক্লিক করব, দেখো এখানে ফিগার 1 রয়েছে, আমরা যদি এখানে ফিগার 1 রয়েছে সেই ফিগার 1 না লিখে যদি আমরা অন্য কিছু লিখি, অন্য কিছুও লিখতে পারি, ঠিক আছে। এখান থেকে দেখো চুজ করো ফিগার বা পিক বা টেবিল, এখান থেকে যেটা খুশি লিখতে পারো। যদি তোমাদের এগুলো পছন্দ না হয় তাহলে এই যে নিউ লেভেল এখানে ক্লিক করবে, এখান থেকে গিয়ে তোমরা কিছু অ্যাড করে নেবে। সাপোজ আমি এখানে পিকচার বলে লিখে দিচ্ছি, পিকচার, পিকচার, আমার পিকচার যেহেতু অ্যাড করবো, পিকচার 1, 1টা থাকবেই,
ঠিক আছে? এরপর তোমরা এখানে তার ডিটেইলসটা লিখতে পারো। সাপোজ এটা আমি লিখে দিচ্ছি কার্টুন, কার্টুন, রাইট? এরকম সম্পর্কে তোমরা ডিটেইলসে লিখতে পারো। এবার এখানে দেখো পজিশন আছে। পজিশন মানে ছবির উপরে লিখতে চাও নাকি ছবির নিচে লিখতে চাও? অ্যাবভ সিলেকশন আইটেম নাকি বিলো সিলেকশন আইটেম? আমার এখানে নিচেই থাকবে ভাই, তো নিচেই রাখবো। এরপর এখানে জাস্ট ওকে করে দাও। দেখো ওকে করলে কিন্তু এখানে কিন্তু আমার নাম লেখাটা চলে আসবে। এইভাবে কিন্তু নাম লেখাটা নিচে চলে আসবে। দেখো ছবির নিচে লেখা চলে এসছে। ঠিক আছে? এইভাবে ক্যাপশন আমরা দিতে পারবো। নেক্সট এখানে আমি এটা তো দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে ক্লিক করলে, এখানে ক্যাপশনে ক্লিক করলে দেখো এটা অটোমেটিক পিকচার 2 চলে এসছে, তাই না? আমি এখানে দিয়ে দিলাম ধরো আউল। এটা হচ্ছে আউলের ফটো। ঠিক আছে? ওকে করে দিলাম। দেখো এখানে পিকচার 2 আউল চলে এসছে, তাই না? তো এইভাবে কিন্তু এগুলো করা যায়। এইভাবে এগুলো করা যায়। এখন সাপোজ অন্য আরেকটা কোনো ছবি এখানে রয়েছে। অন্য আরেকটা কোনো ছবি রয়েছে। আ এ কার? কারটা রয়েছে, কারটা রয়েছে। ঠিক আছে? এটাকেও তোমরা এখান থেকে আরেকটা জিনিস আমি বলে রাখি। এগুলো সম্পর্কে তোমরা একটা সূচিপত্রও বানাতে পারো। ধরো এই যে ফটোগুলো রয়েছে, ফটো সম্পর্কে একটা সূচি। ঠিক আছে? যেমন আমরা আগে দেখেছিলাম কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম একটা সূচিপত্র, তাই না? তো এখানেও কিন্তু আমরা এখানে সূচিপত্র দিতে পারি। ধরো সাপোজ এখানে ছবির সম্পর্কে দিয়ে দিচ্ছে। এখানে রেফারেন্সে যাও। রেফারেন্সে যে পদে যে ইনসার্ট টেবল অফ ফিগার আছে এখানে ক্লিক করো। এবার ধরো যে কোনো স্টাইল এখান থেকে চুজ করে নিতে পারো। যেটা নেবে সেটা নিয়ে নাও। এরপর এখানে ওকে করে দাও। দেখো এখানে পিকচার 1 এ কার্টুন ছবি রয়েছে। এই জায়গায় দেখাচ্ছে। পিকচার 2 এ আউলের ফটো রয়েছে যেটা ১ নম্বর পেজে রয়েছে। আর সাপোজ আমি একটা এইখানেও রাখছি তাহলে বুঝতে পারবে। আমরা রেফারেন্সে যে এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি যে কার, কারের ছবি এখানে ওকে করে দিলাম। তো দেখো এখানে কার চলে এসছে। ঠিক আছে? এটা কারের ছবি, এটা কার চলে এসছে। এরপর দেখো আমরা কিন্তু এখানে দেখো এই অপশনটা রয়েছে। আমরা যদি এটাকে আপডেট টেবিল করতে চাই, দেখো আপডেট টেবিল এখান থেকে আপডেট পেজ নাম্বার অনলি নাকি আপডেট এন্টায়ার টেবিল। তো আমরা এখানে আপডেট এন্টায়ার পুরো টেবিলটাকেই আপডেট করতে চাই, যেখানে পেজ নাম্বারও আপডেট হবে প্লাস আমাদের যাবতীয় যেগুলো পিকচারের নাম সেগুলো যাতে আসে। এখানে ওকে করে দাও। দেখো এখানে পিকচার 3 তে কার 2 নম্বর পেজে রয়েছে। ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা একটা ছবিরও কিন্তু একটা সূচিপত্রের মতো তৈরি করে নিতে পারবে। সূচিপত্রের মতো তৈরি কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে? পরের অপশন রয়েছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্স আমরা অলরেডি ইনসার্ট মেনুতে আলোচনা করেছি। সো এটাকে আমি এখন বাদ দিয়ে দিচ্ছি, কারণ ক্রস রেফারেন্স জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কানেক্ট করা, কোনো ওয়ার্ডের সাথে হতে পারে, কোনো পিকচারের সাথে হতে পারে, এটা লিঙ্ক দেওয়া। এবারে আমরা আরেকটা জিনিস এখানে দেখব, সেটা হচ্ছে যেটা আমরা ভুলে গেছি। এই যে টেবিলটা রয়েছে, তাই না? টেবিলটা রয়েছে। টেবিলের মধ্যে যদি আমরা ১ নাম্বার পিকচারটা দেখতে চাই তাহলেও কিন্তু ডাইরেক্ট আমরা এখান থেকেই ১ নাম্বার পিকচারে যেতে পারবো। কিভাবে? এই যে কন্ট্রোল কি প্রেস করে কার্টুনের উপর ক্লিক করো। দেখো এখানে কার্টুন পিকচারটাকে নিয়ে যাবে। ঠিক আছে? এভাবে। আবারও দেখছি এই ধরো কার্টুন আউল আছে। আউলের উপর ক্লিক করো। দেখো এখানে আউলটা দেখাচ্ছে। এভাবে। এইভাবে তোমরা দেখতে পারবে। এই যে আমার পিকচার 3 তে কার আছে। কারে ক্লিক করো। দেখো এখানে কারে নিয়ে যাচ্ছে। তো এটা একটা মজাদার বিষয়, তাই না? যে তোমরা এখান থেকেই ডাইরেক্ট কিন্তু অন্য জায়গায় যেতে পারছো। ঠিক আছে? তাহলে ক্যাপশনের কাজই হচ্ছে কোনো ফটো বা কোনো টেবিল হতে পারে তার সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া, ক্যাপশন দেওয়া। ঠিক আছে? এরপর রয়েছে মার্ক এন্ট্রি। ঠিক আছে? মার্ক এন্ট্রি মানে কি? কোনো বিশেষ কোনো শব্দকে আমরা মার্ক করে রাখতে পারি। কোনো বিশেষ শব্দকে আমরা কিন্তু মার্ক করে রাখতে পারি। কিভাবে? চলো দেখি। এই যেমন সাপোজ এখানে এনালগ কম্পিউটারকে মার্ক করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। ফার্স্ট এটাকে সিলেক্ট করে নেব। এরপর মার্ক এন্ট্রিতে ক্লিক করব। ঠিক আছে? এখানে দেখো চলে এসছে এনালগ কম্পিউটার। ঠিক আছে? এরপর আমরা জাস্ট আ বোল্ড যদি করতে চাই সেটাকে বোল্ড করতে পারি। না করতে চাইলে না করতে চাইলে, ইটালিক করতে চাইলে ইটালিক করব। না করার জন্য কিছু করার দরকার নেই। এরপর আমরা কি করব? এটাকে মার্ক করে নেব। ঠিক আছে? মার্ক করে নেব। এরপর এখান থেকে ক্লোজ করে দেব। আমার এটা মার্ক হয়ে গেছে। তো এখানে দেখবে আমাদের প্যারাগ্রাফের যে শো হাইড অপশন আছে এটা কিন্তু চলে আসে, এটা বারবার বন্ধ করতে হবে। তো এরপর আমরা অ্যানালগ নিলাম, এরপর ধরো ডিজিটাল কম্পিউটার নেব।
ডিজিটালে গেলাম, রেফারেন্সে গেলাম, মার্ক এন্ট্রিতে গিয়ে আমার এটাকে মার্ক করে নিলাম। ওকে, সেম ভাবে আমরা হাইব্রিডে গেলাম, হাইব্রিডটাকেও কিন্তু এখান থেকে মার্ক করে নিলাম। ঠিক আছে, ওকে করে দিলাম, হাইব্রিড হয়ে গেল। এরপর ইনপুট ডিভাইসটাকেও আমরা এখান থেকে মার্ক করে নিচ্ছি, ইনপুট ডিভাইস। ওকে, এখানে আউটপুট ডিভাইস মার্ক করে নিলাম। ওকে, এইভাবে কিন্তু আমরা এগুলোকে মার্ক করে রাখতে পারি। এরপর একটা আমরা এখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারি, চলো দেখাচ্ছি। এটাকে আমরা এখানেই করব। এখানে গিয়ে আমরা এই টেবিল অফ কন্টেন্টটাকে হাঁটাচ্ছি, নিচে করছি একটু। এরপর আবারও রেফারেন্সে যাচ্ছি। এরপর দেখো ইনসার্ট ইন্ডেক্স, এখানে ক্লিক করো, দেখো একটা ইনসার্ট চলে আসবে টেবিল। কত কলামে চাই, 2 3 যেরকম করবে সেরকম তোমরা করতে পারো। এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে, সবকিছু করতে পারো, সেটিংস সেগুলো দেখে নেবে। এরপর আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করলে দেখো একটা এরকম ধরনের যে সূচিপত্রের মতো চলে এসছে। দেখো অ্যানালগ কম্পিউটার পেজ 1 এ আছে, ঠিক আছে, ডিজিটাল 1 এ, হাইব্রিড 2 এ, ইনপুট, পেজ নাম্বার প্লাস যেগুলো যেগুলো মার্ক করে রেখেছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সেগুলো এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাই হচ্ছে। এবার ধরো সাপোজ এগুলো যেখানে আরো নতুন কিছু শব্দ এখানে অ্যাড করেছি, সেটা হয়তো নেই। এখান থেকে ধরো আউটপুট ডিভাইস, মার্ক এন্ট্রি করলাম, ওকে করলাম, এটাকে ক্লোজ করে দিলাম। ধরো এখানে যেটা এন্ট্রি করলাম সেটা কিন্তু এখানে নেই। তাহলে এটাকে কিভাবে নিয়ে আসবো? এখানে ক্লিক রাখো, এখানে দেখো আপডেট ইন্ডেক্স রয়েছে, এখানে ক্লিক করো, তাহলে তোমার কিন্তু চলে আসবে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু করতে পারবে। কোনো স্পেশাল ওয়ার্ড বা তোমরা কোনো কোনো কিছু বিশেষ শব্দকে তোমরা কিন্তু এইভাবে মার্ক করে রাখতে পারবে। এটা কিন্তু অনেক কাজে লাগে। যারা কিন্তু কাজে লাগে তাদের জাস্ট অ্যাডভান্স লেভেলের একটা বলেছিলাম আমি কোর্স, এটা তোমাদের কাজে লাগতেও পারে, না লাগতে পারে। কিন্তু এইভাবে তোমরা কোনো জিনিসকে মার্ক করে রাখতে পারবে। ঠিক আছে, পরের কি অপশন রয়েছে? মার্ক সিচুয়েশন। মার্ক সিচুয়েশন এটার কাজ কি? এটা হোক আর যে কোনো শব্দকে কিন্তু মার্ক করে আমরা তার কিছু ইয়েকে আমরা রাখতে পারি যেটা পরে কাজে লাগবে। ঠিক আছে, কিভাবে মার্ক সিচুয়েশন? সেম টাইপস অফ কম্পিউটারকে মার্ক সিচুয়েশন বললাম। ঠিক আছে, এখানে চলে এসছে, ধরো এখানে মার্ক করলাম, এটাকে বন্ধ করে দিলাম। আবারও এখান থেকে হোমে গিয়ে আমি এটাকে হাটিয়ে দিলাম। এবার দেখো হাইব্রিড কম্পিউটার রেফারেন্সে গেলাম, মার্ক সিচুয়েশন ক্লিক করলাম, হাইব্রিড কম্পিউটার লেখা রয়েছে, এখানে কেসেই থাকবে। ঠিক আছে, এখানে মার্ক করে দিলাম, ওকে বললাম। এবার এটাকে আমি এখান থেকে এটা হাটিয়ে দিই। এবার দেখো এখানে বিপ্লবগ্রাফি আমি এখানে রাখতে চাই। রেফারেন্সে গেলাম, এখানে ইনসার্ট টেবিল এখানে রাখতে চাইছি, অলই থাকবে, ওকে করলাম। ওকে করলে দেখো এখানে তোমার যে কেসের ডিটেলস রয়েছে সেই কেসের ডিটেলস কিন্তু আমরা এখানে দিতে পারি, রাখতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা সূচিপত্রের মতো একটার পর একটা কোনো কিছু জিনিস এইভাবেও কিন্তু সাজিয়ে রাখতে পারবে। যে কোনো শব্দকে, একটা বিশেষ কোনো শব্দকেও সেটা কিন্তু সূচিপত্র দিয়ে এখানে রাখতে পারবে। আবার যদি নতুন করে অ্যাড করতে চাও তাহলেও সেটাকে আবার সেমভাবে অ্যাড করে নেবে। সেমভাবে অ্যাড করে ধরো মনিটরটাকে রাখতে চাই, মনিটর এখানে মার্ক করে নিলে ওকে করে দাও, দেখো এখানে এইখানে চলে আসবে। কিভাবে আসবে? আমি প্রথমে এটাকে কাটিয়ে দিই। তারপর তোমরা আবারও রেফারেন্সে যাবে, রেফারেন্সে যাওয়ার পর তোমরা এখানে ক্লিক করবে টেবিলটার উপর, তারপর এখানে আপডেট টেবিল রয়েছে, ক্লিক করবে, দেখো এখানে চলে এসছে। এইভাবে কিন্তু তোমরা আপডেট করতে পারবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা এই যে রেফারেন্স ট্যাবটা রয়েছে তোমরা করতে পারবে একটার পর একটা। যেমন টেবিল অফ কন্টেন্টে তোমরা সূচিপত্র বানাতে পারছো। ফুটনোট সম্পর্কে তোমরা যে শব্দ সম্পর্কে ফুটনোট দিতে চাও, তার সম্পর্কে কিছু লিখতে চাও, তাহলে প্রথম পেজের শেষেই লিখতে পারবে। আর এখানে রয়েছে এন্ড নোট মানে হচ্ছে পেজের শেষে তোমরা কিছু এন্ড নোটও লিখে রাখতে পারবে। ওকে, দ্বিতীয় রয়েছে সিটেশন অ্যান্ড বিপ্লবগ্রাফি, মানে লেখকের সম্পর্কে ডিটেলস তোমরা এখানে ইনসার্ট করতে পারবে, যেরকম আমি এখানে ইনসার্ট করেছি। এখানে ইনসার্ট করেছি বিপ্লবগ্রাফি। এইভাবে তোমাদের দেখবে বইয়ের পেজে শেষে বা কভার পেজের শেষেও দেখবে দেওয়া থাকে। ওকে, তারপর আমরা ক্যাপশন মানে কোনো ছবি বা কোনো টেবিলকে কিন্তু কোনো ক্যাপশন দিয়ে তারপরেও কিন্তু সেটাকে তোমরা একটা ছোট্ট মতো টেবিলে পরিণত করতে পারবে, রাইট? তারপর মার্ক ইন্ডেক্স, কোনো কিছু স্পেশাল ক্যারেক্টার শব্দ বা কোনো কিছুকে তোমরা মার্ক করে তারপর সেটাকেও টেবিলে ইনসার্ট করতে পারছো। দ্বিতীয় হচ্ছে আরও এখানে কিছু স্পেশাল কোনো শব্দ বা কোনো কিছু
কে সেখানেও কিন্তু তোমরা এইভাবে সূচিপত্রের আকারে কোনো কেস হতে পারে, ঠিক আছে? কোনো কেস হতে পারে, কোনো স্ট্যাটাস হতে পারে, কোনো আদার্স কোনো অথরিটির সম্পর্কে কিংবা কোনো রুলসের সম্পর্কে তোমরা দিতে চাও, ঠিক আছে? এই ধরনের কিছু অপশন রয়েছে, রুল অ্যান্ড রেগুলেশনস বা আরও রয়েছে অনেক কিছু অপশন, সেগুলো দেখে নেবে। কিংবা আরও এখান থেকে ক্যাটাগরি রয়েছে, এখান থেকেও তোমরা কিছু করে দেখতে পারো। এগুলোকে তোমরা করতে পারো, সিচুয়েশন হিসেবে রাখতে পারো একটা সূচিপত্র হিসেবে, যাতে পরে সুবিধা হয় সেগুলোকে খোঁজার এবং জানার, ঠিক আছে? তো এই গেল রেফারেন্স ট্যাব সম্পর্কে তথ্য। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমরা পরের ভিডিওতে মেইলিং নিয়ে আলোচনা করব, মেইলিং ট্যাব সম্পর্কে। এটাও অনেক ইম্পর্টেন্ট ভিডিও হবে, আশা করি তোমাদেরকে অবশ্যই দেখা দরকার প্রত্যেককে। সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, পরের ভিডিওতে আবারও আমরা মেইলিং ট্যাব নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, হ্যাভ এ নাইস ডে।